গৌতম গম্ভীর কি সত্যিই টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে বিদায় নিতে চলেছেন? বিশ্বকাপ ২০২৭-এর আগে ভারতীয় ক্রিকেটে এমন একটি খবর সামনে এসেছে যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোরালো আলোচনা। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুজন বড় নাম। একদিকে বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর, আর অন্যদিকে ভারতের প্রাক্তন কিংবদন্তি ব্যাটার এবং বর্তমানে ক্রিকেট প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণ। প্রশ্ন হচ্ছে, বিসিসিআই কি এবার এমন একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে যার ফলে গৌতম গম্ভীরের উপরে চলে আসবেন ভিভিএস লক্ষ্মণ? আর যদি সত্যিই এমনটা হয়, তাহলে কি গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়ার কোচ হিসাবে ভবিষ্যৎ কার্যত শেষের পথে? গৌতম গম্ভীর যখন টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন, তখন তার কাছ থেকে প্রত্যাশা ছিল অনেক বেশি। কারণ ভারতীয় ক্রিকেটে তার পরিচিতি শুধু একজন প্রাক্তন ক্রিকেটার হিসাবে নয়, বরং একজন অত্যন্ত আগ্রাসী এবং কঠিন সিদ্ধান্ত নিতে অভ্যস্ত ব্যক্তিত্ব হিসাবেও। কিন্তু সময় যত এগিয়েছে, ততই তার কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে, আর এখন টি-20 ক্রিকেটেও একের পর এক হতাশাজনক ফলাফলের পর সেই প্রশ্ন আরও বড় হয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন, এত বড় একটি দলের কোচ হিসাবে গৌতম গম্ভীর কি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন? আর ঠিক এই সময়ই সামনে এসেছে ভিভিএস লক্ষ্মণের নাম। জিম্বাবুয়ে সফরে গৌতম গম্ভীরের পরিবর্তে ভিভিএস লক্ষ্মণকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সফরে ভারতীয় দল ভালো ফল করে ফিরে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি ভিভিএস লক্ষ্মণকে ভবিষ্যতে আরও বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই সামনে আসছে বিসিসিআই এর একটি সম্ভাব্য বড় পরিকল্পনার কথা। কারণ ভিভিএস লক্ষ্মণ এই মুহূর্তে শুধু ভারতীয় ক্রিকেটের একজন প্রাক্তন তারকা নন, তিনি বিসিসিআই এর ক্রিকেট সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান হিসাবে তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রতিভা তৈরি এবং ক্রিকেটারদের উন্নয়নের সঙ্গে যুক্ত রয়েছেন। কিন্তু এখন যে আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, তা হল লক্ষ্মণকে আরও বড় একটি পদে নিয়ে আসার পরিকল্পনা নাকি করছে বিসিসিআই। আর সেই পদটির নাম হতে পারে ডিরেক্টর অফ ক্রিকেট। এই পদটি যদি সত্যিই ভিভিএস লক্ষ্মণকে দেওয়া হয়, তাহলে ভারতীয় ক্রিকেটের পুরো কাঠামোতে বড় পরিবর্তন দেখা যেতে পারে। কারণ ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা সাধারণ হেড কোচের থেকে অনেক বিস্তৃত হতে পারে। দলের সামগ্রিক ক্রিকেট পরিকল্পনা, কোচিং স্টাফ, খেলোয়াড়দের উন্নয়ন এবং ভবিষ্যতের রোডম্যাপের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও এই পদে থাকা ব্যক্তির বড় ভূমিকা থাকতে পারে। অর্থাৎ গৌতম গম্ভীর যদি হেড কোচ থাকেন এবং তার উপরে ভিভিএস লক্ষ্মণ ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে দায়িত্ব নেন, তাহলে টিম ইন্ডিয়ার ক্রিকেট পরিচালনায় একটি নতুন ক্ষমতার কাঠামো তৈরি হতে পারে। আর এখানেই গৌতম গম্ভীরকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হচ্ছে। কারণ যদি ভিভিএস লক্ষ্মণ সত্যি ডিরেক্টর অফ ক্রিকেট হন, তাহলে গৌতম গম্ভীরের কোচ হিসাবে অবস্থান কতটা শক্ত থাকবে সেটা নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হবে। যদিও গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই এর চুক্তি ২০২৭ পর্যন্ত রয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু ক্রিকেটে পরিস্থিতি সবসময় কাগজে লেখা চুক্তি অনুযায়ী চলে না। পারফরম্যান্স, দলের ফলাফল এবং ভবিষ্যতের পরিকল্পনার উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর তাই বিশ্বকাপ ২০২৭-এর আগে ভারতীয় ক্রিকেটে এই সম্ভাব্য পরিবর্তনের আলোচনা এখন যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিসিসিআই যদি সত্যি ভিভিএস লক্ষ্মণকে ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব দেয়, তাহলে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। গৌতম গম্ভীরের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত থাকলেও তার মানে এই নয় যে তার পদ একেবারে নিরাপদ। বিশেষ করে যদি দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী না হয় এবং তার ওপরে একজন ডিরেক্টর অফ ক্রিকেটকে বসিয়ে দেওয়া হয়, তাহলে পরিস্থিতি যে দ্রুত বদলে যেতে পারে সেটা অস্বীকার করার উপায় নেই। এর মধ্যেই আরও একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্বকাপের পর গৌতম গম্ভীরের কোচিং কন্ট্রাক্ট বাড়ানো হবে কিনা সেটাও বড় প্রশ্ন। কারণ ভারতীয় ক্রিকেটে ২০২৭ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা হচ্ছে। সেই পরিকল্পনার সঙ্গে বর্তমান কোচিং স্টাফ কতটা মানানসই সেটাও বিসিসিআইকে ভাবতে হবে। আর যদি সেই সময়ে বোর্ড মনে করে যে দলের জন্য নতুন নেতৃত্ব এবং নতুন ক্রিকেট প্রশাসনিক কাঠামো দরকার, তাহলে ভিভিএস লক্ষ্মণের মতো একজন অভিজ্ঞ ব্যক্তিকে সামনে আনা হতে পারে। তবে ভিভিএস লক্ষ্মণের নাম শুধু ডিরেক্টর অফ ক্রিকেটের জন্যই আলোচনায় আসেনি। বিসিসিআই এর নির্বাচক কমিটির প্রধানের পদ নিয়েও তার নাম নিয়ে আলোচনা হয়েছে। অজিত আগরকরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও সামনে রয়েছে। ফলে ভারতীয় ক্রিকেটে পরবর্তী সময়ে বড় দায়িত্ব কে নেবেন তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কিন্তু এখন যদি লক্ষ্মণকে নির্বাচক কমিটির প্রধান না করে ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটি আরও বড় একটি পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। কারণ ভারতীয় ক্রিকেটে ডিরেক্টর অফ ক্রিকেটের পদ নতুন কিছু নয়,
এর আগে এমন পরিস্থিতি আমরা দেখেছি যখন 2014 সালে রবি শাস্ত্রীকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই সময় ভারতীয় দল ইংল্যান্ড সফরে ছিল এবং দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছিল। ডানকান ফ্লেচার তখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ ছিলেন, কিন্তু দলের কৌশল এবং ফলাফল নিয়ে সন্তুষ্টি না থাকায় ক্রিকেট প্রশাসনে পরিবর্তনের প্রয়োজন অনুভূত হয়েছিল। এরপর রবি শাস্ত্রীকে ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হয়। রবি শাস্ত্রীর দায়িত্ব ছিল শুধু একজন সাধারণ কোচের মতো নয়, দলের সামগ্রিক ক্রিকেট পরিচালনায় তার প্রভাব অনেকটাই বেড়ে গিয়েছিল। ইংল্যান্ড সফর থেকে শুরু করে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর 2015 বিশ্বকাপ এবং 2016 টি20 বিশ্বকাপের সময়ও তিনি দলের সঙ্গে ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন। আর তার পরের অধ্যায় তো সবাই জানেন, 2017 সাল থেকে রবি শাস্ত্রী নিজেই টিম ইন্ডিয়ার হেড কোচ হয়ে যান এবং দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন। এই ইতিহাসটাই এখন ভিভিএস লক্ষণকে ঘিরে তৈরি হওয়া আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কারণ যদি একই ধরনের কাঠামো আবার তৈরি হয়, যেখানে একজন ডিরেক্টর অফ ক্রিকেট হেড কোচের ওপরে থেকে দলের সামগ্রিক ক্রিকেট পরিচালনা করবেন, তাহলে ভবিষ্যতে সেই ব্যক্তি কোচের দায়িত্ব নিতে পারেন কিনা সেই প্রশ্ন উঠবেই। আর এখানেই গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়ছে। তবে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে গৌতম গম্ভীরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই নিয়ে ফেলেছে। এটাও বলা যাচ্ছে না যে ভিভিএস লক্ষণ নিশ্চিতভাবেই ডিরেক্টর অফ ক্রিকেট হতে চলেছেন। কিন্তু এই সম্ভাব্য পরিকল্পনা যদি বাস্তবে রূপ নেয়, তাহলে ভারতীয় ক্রিকেটে সেটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন হবে। আর বিশ্বকাপ 2027 যত এগিয়ে আসবে, এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা ততই বাড়তে পারে। এখন আসল প্রশ্ন হচ্ছে, বিসিসিআই কেন ভিভিএস লক্ষ্মণের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে এত বড় দায়িত্ব দেওয়ার কথা ভাবছে? এর একটা বড় কারণ হতে পারে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা। ভিভিএস লক্ষ্মণ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, ড্রেসিং রুমের পরিবেশ খুব কাছ থেকে দেখেছেন এবং অবসর নেওয়ার পরও ভারতীয় ক্রিকেটের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় যুক্ত রয়েছেন। ফলে একজন ক্রিকেটারকে কিভাবে তৈরি করতে হয়, তরুণদের সঙ্গে কিভাবে কাজ করতে হয় এবং দীর্ঘ মেয়াদে একটি দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতা তার রয়েছে। বিশেষ করে সেন্টার অব এক্সেলেন্সের দায়িত্ব সামলানোর কারণে ভারতের তরুণ ক্রিকেটারদের নিয়ে লক্ষ্মণের কাজ করার অভিজ্ঞতা আরও বেড়েছে। আর ভারতীয় ক্রিকেট এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে একদিকে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্মের ক্রিকেটারদেরও ধীরে ধীরে বড় মঞ্চের জন্য তৈরি করা হচ্ছে। তাই বিসিসিআই যদি মনে করে যে দলের ক্রিকেট পরিকল্পনাকে আরও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ডিরেক্টর অফ ক্রিকেট দরকার, তাহলে লক্ষ্মণকে সেই ভূমিকায় আনার চিন্তা একেবারে অস্বাভাবিক নয়। অন্যদিকে গৌতম গম্ভীরের কোচিং নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, সেগুলোকেও উপেক্ষা করা কঠিন। একজন হেড কোচের কাজ শুধু ম্যাচ জেতানো নয়, দলের কৌশল তৈরি করা, ক্রিকেটারদের সঠিকভাবে ব্যবহার করা এবং কঠিন সময়ে দলকে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখানোও তার দায়িত্ব। কিন্তু যখন ধারাবাহিকভাবে দলের ফলাফল নিয়ে প্রশ্ন ওঠে, তখন স্বাভাবিকভাবেই কোচের সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে থাকলে বিসিসিআই কোনো ঝুঁকি নিতে চাইবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর এখানেই একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি ভিভিএস লক্ষ্মণ ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব নেন, তাহলে হয়তো প্রথম পর্যায়ে গৌতম গম্ভীরকেই হেড কোচ হিসেবে রাখা হতে পারে। অর্থাৎ সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হবে এমনটা নাও হতে পারে, কিন্তু ধীরে ধীরে দলের ক্রিকেট সংক্রান্ত বড় সিদ্ধান্তে লক্ষ্মণের ভূমিকা বাড়তে পারে। আর যদি সেই কাঠামোতে লক্ষ্মণ এবং গম্ভীরের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়, তখন পরিস্থিতি আরও জটিল হতে পারে। কারণ হেড কোচ এবং ডিরেক্টর অফ ক্রিকেটের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুজনের ক্রিকেট দর্শন যদি এক হয়, তাহলে দলের জন্য সেটি বড় সুবিধা। কিন্তু যদি দুজনের পরিকল্পনা আলাদা হয়, তাহলে দলের ওপর তার প্রভাব পড়তে পারে। আর এই কারণেই বিসিসিআই যদি সত্যিই লক্ষ্মণকে এই পদে আনার সিদ্ধান্ত নেয়, তাহলে গৌতম গম্ভীরের সঙ্গে তার কাজের সম্পর্ক এবং ক্ষমতার সীমা কিভাবে নির্ধারণ করা হবে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, ভারতীয় ক্রিকেটে বড় সিদ্ধান্ত অনেক সময় সরাসরি ঘোষণা করার আগে দীর্ঘ সময় ধরে আলোচনা এবং পরিকল্পনা চলে। তাই এখন যে খবর সামনে এসেছে, সেটিকে গৌতম গম্ভীরের বিদায়ের চূড়ান্ত ঘোষণা হিসেবে দেখলে ভুল হবে। কিন্তু একই সঙ্গে এটাও বলা যায় যে ভিভিএস লক্ষ্মণের নাম যদি সত্যিই ডিরেক্টর অফ ক্রিকেটের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়ে থাকে, তাহলে বিসিসিআই ভবিষ্যতের জন্য একটি নতুন কাঠামো নিয়ে ভাবছে।
আর সেই কাঠামোর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে গৌতম গম্ভীরের ওপরেই। কারণ একজন হেড কোচের ওপরে যখন ক্রিকেট পরিচালনার জন্য আরও একজন শক্তিশালী পদাধিকারী চলে আসেন, তখন কোচের স্বাধীনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্বাভাবিকভাবেই কিছুটা বদলে যেতে পারে। আর যদি সেই ব্যক্তি হন ভিভিএস লক্ষ্মণের মতো ভারতীয় ক্রিকেটের অত্যন্ত পরিচিত এবং অভিজ্ঞ একজন নাম, তাহলে এই পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই এখন ভারতীয় ক্রিকেটের ভক্তদের নজর থাকবে বিসিসিআইয়ের পরবর্তী সিদ্ধান্তের দিকে। ভিভিএস লক্ষ্মণ কি সত্যিই ডিরেক্টর অফ ক্রিকেট হতে চলেছেন, নাকি শেষ মুহূর্তে অন্য কোনো পরিকল্পনা করবে বোর্ড? আর যদি লক্ষ্মণ এই দায়িত্ব নেন, তাহলে গৌতম গম্ভীর কি নিজের পদে থেকেই কাজ করবেন, নাকি ধীরে ধীরে তার জায়গা তৈরি হবে অন্য কারোর জন্য? এই প্রশ্নগুলোর উত্তরই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর এখানেই শেষ নয়, কারণ এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়ার আগামী বিশ্বকাপ পরিকল্পনাও। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত বিসিসিআই কী সিদ্ধান্ত নিতে চলেছে? ভিভিএস লক্ষ্মণকে যদি সত্যিই ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়, তাহলে ভারতীয় ক্রিকেটে একটি নতুন অধ্যায় শুরু হতে পারে। আর সেই পরিস্থিতিতে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়েও বড় সিদ্ধান্ত আসতে পারে। যদিও এখনই তার বিদায় নিশ্চিত করে বলা যাচ্ছে না, তবে লক্ষ্মণের দায়িত্ব বাড়লে গম্ভীরের অবস্থান যে আগের মতো থাকবে না, সেটা বলাই যায়। সবচেয়ে বড় বিষয় হল বিশ্বকাপ 2027 সামনে রয়েছে। বিসিসিআই নিশ্চয়ই চাইবে বিশ্বকাপের আগে দলের কোচিং এবং ক্রিকেট পরিচালনার কাঠামো একেবারে পরিষ্কার থাকুক। তাই গৌতম গম্ভীরকে নিয়েই এগোনো হবে, নাকি ভিভিএস লক্ষ্মণকে সামনে রেখে নতুন পরিকল্পনা তৈরি করা হবে, সেটাই এখন দেখার বিষয়। আর যদি অতীতের মতো আবারও ডিরেক্টর অফ ক্রিকেটের অধীনে হেড কোচের কাঠামো তৈরি হয়, তাহলে ভবিষ্যতে ভিভিএস লক্ষ্মণকেই টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে সবটাই সম্ভাবনা এবং আলোচনার পর্যায়ে রয়েছে। বিসিসিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্তই আসল বিষয়। তাই এখন শুধু অপেক্ষা, কবে বিসিসিআই এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে। গৌতম গম্ভীর থাকবেন, নাকি ভিভিএস লক্ষ্মণের হাত ধরে ভারতীয় ক্রিকেটে আসবে নতুন যুগ, তার উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, বিশ্বকাপ 2027-এর আগে টিম ইন্ডিয়ার কোচিং এবং ক্রিকেট পরিচালনা নিয়ে যে বড় পরিবর্তনের জল্পনা শুরু হয়েছে, তা ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোড়ন তৈরি করেছে।